সংসদে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝাঁর সঙ্গে যোগ মিলল কলেজ পূর্বা হালিশহরের নীলাক্ষ আইচের। দিল্লি পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এখন ফরার রয়েছে। সংসদ ভবনে তাণ্ডবের ঘটনায় যোগ মিলল বঙ্গের এক কলেজ পড়ুয়ার। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে। ললিত ঝা নামে ষষ্ঠ অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, সংসদ তাণ্ডবে অভিযুক্ত ললিত ঝার সঙ্গে যোগ মিলেছে হালিশহর জেটিয়া থানার নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের। নীলাক্ষ বিধাননগর গভর্নমেন্ট কলেজের 2য় বর্ষের ইংরাজি অনার্সের ছাত্র। পাশাপাশি নীলাক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন চালান। নীলাক্ষর বাবা নিলয় আইচের বাড়ির নিচেই একটি বড় হার্ডওয়্যারের দোকান আছে। নীলাক্ষ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটি সেমিনারে ললিতের সঙ্গে তার পরিচয় হয়। সেদিন নেতাজির মৃত্যু বিষয়ক সেমিনার ছিল। নীলাক্ষীর দাবি, বুধবার দুপুরে হোয়াটসঅ্যাপে সংসদ ভবনে তাণ্ডবের ভিডিও পাঠায় ললিত। ভিডিও পাঠিয়ে এসএমএসে লিখেছিল জয় হিন্দ। যদিও ললিতের বিষয়ে বিস্তারিতভাবে তার কিছুই জানা নেই বলে দাবি করেছেন কলেজ পড়ুয়া নীলাক্ষ। নিজেকে কলকাতার নিবাসী দাবি করলেও ললিত তাকে কোনো নির্দিষ্ট ঠিকানা দেয়নি বলে নীলাক্ষ জানিয়েছে। তার কথায়, সংসদ ভবনে তাণ্ডবের ঘটনায় তদন্তে পুলিশকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ। এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়। এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। তোমার তোমার সঙ্গে দিল্লি পুলিশ যোগাযোগ করেছে? আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। তো গতকালের এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবে? তুমি তো কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা চায়, আমি সেটা করতে রাজি আছি। কতটা কতটা সহযোগিতা করবে? যে যতটা যা জিজ্ঞেস করা হবে সে নিয়ে যতটা আমি জানবো, আমি অবশ্যই বলবো। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? যতদূর আমি নিউজ চ্যানেলগুলোই দেখেছি যে 4 জন মতন পার্লামেন্টের বিভিন্ন জায়গায়, 2 জন ভিতরে 2 জন বাইরে প্রোটেস্ট করে সরকারের বিরুদ্ধে। এবং বিভিন্ন স্মোক টর্চেস অ্যান্ড অল এইসব নিয়ে তারা প্রোটেস্ট করে। এবং আরো 2 জন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল, আমি এইটুকুই দেখেছি নিউজ চ্যানেলগুলোতে। তুমি যে এনজিওটা করো, ওই উনি ওই আমি যেরকমটা বললাম যে এপ্রিল মাসে আমি আমাকে আমাদের যে এনজিও রয়েছে, আমি ওনাকে ওইটাতে জয়েন হওয়ার জন্য প্রপোজাল দিয়েছিলাম। উনি সেটা অ্যাকসেপ্ট করে যুক্ত হন। হ্যাঁ, আরেকবার বলুন। ওনারা আজকে সকালবেলা কাকে কাকে মানে আমি শুনতে পাচ্ছি না, আমি কথার ইয়ের জন্য শুনতে পাচ্ছি না, আরেকবার। হ্যাঁ, আমি যেটা বললাম যে এপ্রিল মাসে ইভেন্ট হয়েছিল, সে সময় আমি ওনাকে দেখেছিলাম সামনাসামনি। তো সেই কারণ, হ্যাঁ, আমি ওনাকে দেখেছিলাম। হ্যাঁ, মোজো অন করেছি, দেখো মোজো অন করেছি। না, কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। না, আমি তারপরে আর কোথাও শেয়ার করিনি, কারণ আমি তখন রাস্তায় ছিলাম এবং আমার সাথে কথা বলতে ভিডিওটা দেখার মতনও টাইম ছিল না পুরোটা। আমি ফার্স্ট 1-2 সেকেন্ড দেখেছিলাম এবং কি বিষয়বস্তু আমি সম্পূর্ণ দেখতেও পাইনি, আমি কাউকে শেয়ারও করিনি।
যেমনটা আমি আগেও বলেছি যে এপ্রিল মাসে একটা ইভেন্টের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়েছে।